এবং অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত এই আলোচনা সভার মাননীয় প্রধান অতিথি আমাদের গাজীপুর 1 আসনের গাজীপুর 2 আসনের সংসদ সদস্য এবং গাজীপুর মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক এম মঞ্জুরুল করিম রনি, মঞ্চে উপস্থিত বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, থানা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, আমাদের অঙ্গ সংগঠন সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাই বন্ধুরা, উপস্থিত সম্মানিত সুধী, আসলে আমাদের এই প্রোগ্রামটি যথাযথভাবে 26 তারিখ বা পরবর্তী 27 তারিখ হওয়ার কথা ছিল। আমাদের আজকের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য দেশের বাহিরে থাকার কারণে আমরা আজকে করার জন্য সিদ্ধান্ত নিয়েছি। তথাপি রাষ্ট্রীয় যে কাজ, মাননীয় প্রধানমন্ত্রীর ডাকে আমাদের এমপি সাহেব এম মঞ্জুরুল করিম রনি এক্ষুনি ঢাকা চলে যাবেন। ওনার সাথে সংসদ প্লাজায় মিটিং আছে, সেই জন্য আমরা সকলকে আলোচনায় অংশগ্রহণ করতে পারিনি বলে আমি গাজীপুর মহানগর বিএনপির সভাপতি হিসাবে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমি একটি কথা বলে শেষ করব। এই বাংলাদেশ মানে আমরা বলতে চাই, বিএনপি বলতে চায় যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার, কারণ যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন মেজর, একজন সেক্টর কমান্ডার, তখন এই দেশের অনেক বাঘা বাঘা নেতা ছিল যারা এই দেশকে রাজনীতি করে এই দেশের স্বাধীনতা চেয়েছিল, কিন্তু তারা স্বাধীনতা ঘোষণা দেননি। আমরা বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি আমাদের এই গাজীপুরের কৃতি সন্তান শহীদ তাজউদ্দিন আহমেদ, তার মেয়ে লিখেছেন যে 25শে মার্চ আমাদের সেই সময়ে আরো যে নেতারা ছিলেন, অন্যতম শেখ মুজিবুর রহমান, শহীদ তাজউদ্দিন সাহেব, তারা স্বাধীনতা ঘোষণা দিয়ে তারা এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য তারা যে কোনো একটি স্থানে আত্মগোপনে থাকবেন, সেই বাড়িটিও ঠিক করা হয়েছিল। কিন্তু 20শে মার্চের রাতের আগে 25 তারিখ শেখ মুজিবুর রহমান আমাদের সেই তাজউদ্দিন সাহেবকে বলে দিয়েছেন যে এখন ঘোষণা করা যাবে না, এবং আমিও তোমাদের সাথে আত্মগোপনে যেতে পারতেছি না, আমি আমার বাসাতেই থাকব। কিন্তু উনি দেখতে পাচ্ছেন যে শেখ মুজিবুর রহমানের ওয়াইফ, তিনি শেখ মুজিবুর রহমানের এবং সে তাজউদ্দিন সাহেবের পরিবারের সাথে খুব দুঃখের সাথে বলেছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বেচ্ছায় পাকিস্তানি বাহিনীদের হাতে আত্মসমর্পণ করতেছেন। আমি যা বুঝতে পেরেছি, এই দেশ যে সংকট, এই সংকট কিভাবে আমরা কাটিয়ে উঠব এটা বুঝতে পারতেছি না। তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, পরিবার পরিজন, শিশু বাচ্চা সকল কিছু উপেক্ষা করে তিনি
স্বাধীনতা ঘোষণা করেছেন, স্বাধীনতা রক্ষা করেছেন। পরবর্তীতে যতবার এই দেশের ক্রাইসিস তৈরি হয়েছে, এই বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের উপরে হুমকি এসেছেন, তখনই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান রুখে দাঁড়িয়েছেন। তার সহধর্মিণী তিনি রুখে দাঁড়িয়েছেন। আমাদের গণতন্ত্রের মাতা, দেশ মাতা আমাদের বেগম খালেদা জিয়া, এবং সর্বশেষ জনাব তারেক রহমান 5ই আগস্টের আগে তিনি নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের, যার নেতৃত্বে এই 5ই আগস্ট আজকে একটি সুন্দর বাংলাদেশ যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, এই অল্প কিছুদিনের সরকারের যার নেতৃত্বে তিনি হলেন বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত মহান স্বাধীনতা দিবস 26শে মার্চের আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, গাজীপুর মহানগর বিএনপি বিপ্লবী সভাপতি, আমার সহযোদ্ধা এবং গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব শওকত হোসেন সরকার সহ মঞ্চে উপস্থিত গাজীপুর মহানগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, থানা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত গাজীপুর মহানগরের 8টি থানা থেকে আগত থানা বিএনপির নেতৃবৃন্দ, ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের মহানগরের নেতৃবৃন্দ, থানা এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং প্রিয় ভাই বোনের, আসসালামু আলাইকুম। সকলকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা এবং 26শে মার্চ মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। আজকে গাজীপুর মহানগর বিএনপির এই স্বাধীনতা দিবস আলোচনা সভাটি আরো দু একদিন আগে আমরা করতে চেয়েছিলাম, কিন্তু যেমনটি আমাদের সভাপতি সাহেব বললেন যে আমিও একটু দেশের বাইরে ছিলাম, আমি এসেছি এবং আমরা গতকালকে ঠিক করেছিলাম করব, কিন্তু আমাদের সংসদীয় কমিটির মিটিং ছিল, মাননীয় প্রধানমন্ত্রী এবং সংসদীয় নেতা, এবং তার সেই জরুরি মিটিংয়ে আমাদেরকে থাকতে হয়েছে। আজকেও আমাদের অধিবেশন আছে, ত্রয়োদশ সংসদের যে অধিবেশন শুরু হয়েছে তার 3য় দিন আজকে। তো সেখানে কিছুক্ষণের মধ্যেই আমাকে গিয়ে ওখানে অংশগ্রহণ করতে হবে, সেজন্য একটু তাড়া আছে। আমাদের আজকের এই অনুষ্ঠানটি আমরা সংক্ষিপ্ত করেছি এবং আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ এখানে আজকে বক্তব্য রাখতে পারেননি, সেজন্য আমরা দুঃখ প্রকাশ করছি। তো আজকের যে আলোচনা, আমাদের স্বাধীনতা দিবসের যে আলোচনা এখানে আমাদের নেতৃবৃন্দরা করে গেছেন, এখানে অনেক বিষয় উঠে এসেছে। বিশেষ করে আমাদের সভাপতি সাহেব যে বক্তব্য রেখেছেন সেখানে বলেছেন যে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে কারা বারবার ষড়যন্ত্র করছে এদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে বিপন্ন করার জন্য। মহান মুক্তিযুদ্ধ 1971 সালে হয়েছে, সেটা আমরা সকলেই জানি, এবং এই যুদ্ধের মধ্য দিয়ে যে দেশ সৃষ্টি হয়েছে বাংলাদেশ, আপনি আমি আমরা সকলে এই দেশের নাগরিক। সুতরাং আমাদের মূল পরিচয় কি? আমরা বাংলাদেশী, এবং মুক্তিযুদ্ধ হচ্ছে কি আমাদের মূল ভিত্তি, যেটার উপর দাঁড়িয়ে এই দেশ, যেটার উপর আপনি আমি আমরা সকলে, ঠিক কিনা? তো মুক্তিযুদ্ধ হচ্ছে কি আমাদের মূল ফাউন্ডেশন, ভিত্তি যেটা বলে। তো সেই যুদ্ধটা হয়েছিল বলেই
এই দেশটি স্বাধীন হয়েছিল এবং আমরা সকলে আজকে স্বাধীন দেশের নাগরিক হিসেবে মাথা উঁচু করে আমরা বুক উঁচিয়ে আমরা চলাফেরা করতে পারি।